আজকে আমি যে রান্নাটা দেখাচ্ছি সেটাকে তেল পটল বলবো। এই রান্নাটা অ্যাকচুয়ালি যখন পটল বেশ অনেক দিন হয়ে যায় আর খেতে ইচ্ছা করে না, আমার শ্বশুরবাড়িতে তো পটলকে পটলা পটলা বলতে থাকতো। আমার শাশুড়ি বেচারির বহুত অসুবিধা হতো সবাইকে এই পটলের তরকারি খাওয়ানোর জন্য। তো আমি যখন প্রথম সংসার করতে গেছি তখন সবাই তো বড় বড়, ছোট বাচ্চা তো কেউ নেই যে ভুলিয়ে ভালিয়ে খাওয়াবো। তো আমি পটলের এই তেল পটলটা করেছিলাম, আর এটা খেয়ে প্রত্যেকে এত ভালোবেসেছিল যে তারপর থেকে কমসে কম আমাকে ওই পটলা পটলা কথাটা খুব একটা শুনতে হয়নি। এটা বেশ টক ঝাল মিষ্টি পটল, এই তেল পটলটা। এটা মূলত আমি শিখেছি আমার দিদিমার কাছ থেকে। আমার দিদিমা খুব অল্প জিনিস দিয়ে খুব সুন্দর রান্না করতে পারতেন, আর সেকেলে মানুষ তো অল্প বয়সে স্বামীহারাও হয়েছিলেন। তো উনি খুব কম মশলায় এবং কম উপাদানে সুন্দর সুন্দর ডিশ করতে পারতেন, এবং সেটা ম্যাক্সিমাম হতো হচ্ছে নিরামিষ, কারণ উনি নিজে তো আমিষ খেতেন না, তাই জন্য। আর আমার অনেক রান্না এই দিদিমার কাছ থেকেই কিন্তু পাওয়া। উনি যখন রান্না করতেন সেই সময় আমি ছোট ছিলাম, কিন্তু মুখের টেস্টটা ছিল, তাই জন্য আমার মনে ছিল যে কীভাবে উনি করতেন। আর এইভাবেই আমি আমার রান্না শেখা আমার মা মাসি সবার কাছ থেকে। আমাদের সময় তো এত ইউটিউব চ্যানেল বা এত কিছু প্রোগ্রাম রান্নার কিছু থাকতো না। আমাদের রান্না শেখাটা মূলত আমাদের মা মাসিদের রান্না থেকেই। এবং আমার মনে হয় আমরা সেই পুরোনো দিনের রান্নাগুলো খুব ভালোভাবে এখনও বজায় রেখেছি। তোমরা কি বলো? এই রান্নাগুলো কিন্তু খেতে যেমন সুস্বাদু, সময়ও ভীষণ কম লাগে। তাই আমি চেষ্টা করি সব সময় সেই পুরনো রান্নাগুলোকে একটু নতুন করে নিজের মতো করে তোমাদের কাছে তুলে ধরতে, যাতে পুরনো রান্নাগুলো সব ডিলিট না হয়ে যাক আমাদের জীবন থেকে, আর তোমাদেরও একটু নতুন ধরনের সুস্বাদু পদও আমি জানাতে পারি, খাওয়াতে পারি। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভাল লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইবও করো। আমি বলছি এই গল্পের সঙ্গে রান্নাতে তোমরা কিন্তু ঠকবে না। আজ তবে এই পর্যন্ত।